দেখ রাজ ভাই, অক্ষয় আসছে কিন্তু আজকে ওকে হসপিটাল দেওয়া যাবে না। ও 3 দিন ধরে হসপিটাল নিচ্ছে, আমাদের কাছ থেকে খেলছে। আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে আনে আজকে রিচার্জ করলাম। আমি তো 3 দিন ধরে আমার বাবার কাছে কাজছিলাম, তারপর আমাকে 2 দিন ধরে বলছিলাম। হ্যাঁ, আজ ওকে হসপিটাল দিব না, আমরা এক জায়গায় খেলে। বন্ধুরা, আমাকে দে রে হসপিটাল রে, আমিও খেলবো রে। দে রে হসপিটাল রে আরমান। এ বন্ধু হসপিটাল দে রে বন্ধু। না রে অক্ষয়, আমার এমবি নাই, আমি সকাল থেকে গেম খেলছি, আজকে আমার এমবি নাই, আজকে দিতে পারবো না। ওই এদেরকে বল নেবো হসপিটাল দে তো। আমি তো হসপিটাল দেব না। তোর বাবার কাছে বল, তোকে আমি কত কত কষ্ট করে আমার বাবার কাছ থেকে রিচার্জ করেছি আমি। যা তুই দে তাহলে রাজ হসপিটাল আমাকে। হসপিটাল নিবি? হসপিটাল হ্যাঁ দে। আয় এখানে বস। হসপিটাল নিবি হসপিটাল। সব দোষ নন্দ ঘোষ। উনি যে রিচার্জের দাম করে দিচ্ছে, আগে 150 টাকা রিচার্জ আসান সে করে নিতাম, মায়ের পকেটে বাপের পকেটে 150 নিলে। আর এখন যে রিচার্জের দাম করেছে 350, কোথায় পাবো? কিরকম রিচার্জ করবো 350 টাকা? কিছু একটা বুদ্ধি লাগাতে হবে, রিচার্জ করতে হবে। ওরও হসপিটাল দিচ্ছে না, আর যাই তো কিছু একটা বুদ্ধি বের করি। তুই বলতো মেহবুব, ওকে সব দিন কি হসপিটাল দিবে? আমিও দিব না ওকে হসপিটাল। আমার রাতে বেলার এমবি নাই, আমি কিছু মোবাইলটা দেখবো। ওকে আমি হসপিটাল আমার দিয়ে বাবার দিয়ে কাছে কত 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 কেটেছি, তারপর আমাকে রিচার্জ করে দিয়েছে, আর ওকে আমি হসপিটাল দিব? ও দিব না হসপিটাল, খেলো আমিও রাতে, আমারও রাতের বেলা হচ্ছে না। আপনিও রিচার্জ করবে যখন খেলতে পাবে না। রিচার্জটা করতে হবে। এতদিন অন্যের হসপিটাল নিয়ে কয়দিন গেম খেলবো? আমাকে রিচার্জটা করতে হবে, চুরি করে হোক, চামারি করে হোক, বাপের টাকা নিয়ে হোক, যাই রিচার্জটা করতে হবে। দেখি পারবে তাই। আগরে বন্ধু হসপিটাল দিলি না, গেম খেলতে দিলি না। হ্যাঁ, যা যা যা, যা, যেদিন রিচার্জ করবি সেদিন এখানে আসবি। যা নালে এখানে আসিস না, পরে হসপিটাল নেওয়ার জন্য প্রক্রিয়া কোথাও। এইভাবে আর মানুষের হসপিটাল নিয়ে খেলা যাবে না। 350 টাকা রিচার্জ কোথায় পাবো? এতগুলো টাকা পুকুরে তো 3.5 টাকা নাই, 350 টাকা কোথায় পাবো? আরমানকে বলে দিই কোথায় পয়সা জোগাড় করেছিল। আরমান, শুনতে এখানে একটু বন্ধু, শুন তাড়াতাড়ি শুন। বন্ধু তোর সাথে একটা গল্প ছিল। কি গল্প বল? দাঁড়ায় গল্প করা যাবে না, চল বসে গল্পটা করি। আয় ঠিক আছে, চল। এখানে বস, সে দেখতে হবে। এখানে বস। বন্ধু বলবো গল্পটা? বল বল। বন্ধু তুই যে রিচার্জটা করেছিলিস, কিরকম রিচার্জটা করেছিলিস? কোথায় টাকা পাইছিলি? আমি তো খুব খাদ্য করে রিচার্জটা করেছি রে বন্ধু। বন্ধু রিচার্জের যে দাম বাড়াই দিচ্ছে, 350 টাকা কোথায় পাওয়া যাবে? 350 টাকা আগের মাসে যে রিচার্জ করেছিলাম, পড়াশোনা করতে করতে একদম ভিআরি কাম করতে গেছিলাম, 350 টাকা তারপরে রিচার্জ করেছিলাম। আর এখন কোনো কাজও পাইনি যে কোনো কাজ করব, তারপর রিচার্জ করব। এর জন্য তোদের কাছে হসপিটাল নিয়ে খেলি। জানিস বন্ধু তুই কিরকম রিচার্জ করছিলিস বন্ধু? আমি এবারের যে রিচার্জটা করেছি রে বন্ধু, শুনলে তোর একটা মাথাটা পাগল হয়ে যাবে, পাগল। কিরকম বন্ধু রিচার্জ খুব করছিস? খাটনি করে রিচার্জ, শুনবি? হ্যাঁ বল বন্ধু বল। হ্যাঁ, তাহলে শুন। আমার রিচার্জও তো শেষ হয়ে গেল, ফির এবার খেলবো কিভাবে? আমার মাকে কোনো মতন বলে টাকা নিয়ে রিচার্জ করতে হবে। তাই আমার মাকে কিছু বলি টাকার কথা। মা মা, তোমার সাথে না আমার কিছু কথা আছে। কি কথা? আমার না মোবাইলটা না রিচার্জ শেষ হয়ে গেছে, তো আমি স্কুলে প্রজেক্ট গুলো লিখবো, তো আমাকে কিছু পয়সা দাও। আমার কাছে পয়সা টয়সা নাই, আমি মেয়ে মানুষ কোথায় পাবো? দাও না মা, দাও না, দাও দাও। আমি মেয়ে মানুষ কোথায় পাবো? তোর বাবার কাছে যা। ওই রে আরিফা, দে তো তাড়াতাড়ি করে খেতে দে তো। হাত মুখ গুলা ধুয়ে আসো, তারপরে দিচ্ছি খাতে। দে তাড়াতাড়ি করে আন, আমি হাত মুখগুলো ধুইনি, মেশিনের কাছে দিতে হবে। যা যা যা, তোর বাবা আসছে, যা 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 যা, তোর বাবা আসছে, যা পয়সা নিবি, যা যা উপরে যা। ওই রে খাবারটা দে। আরিফা বাবা, আমার না রিচার্জ করে দেওয়ার জন্য পয়সা দাও।
রিচার্জ হ্যাঁ কত রে? আমার প্রজেক্ট গুলো লিখতে হবে। কত দিতে হবে? 350 টাকা। 350 টাকা? সারাদিন আমার মেশিন চলায় 350 টাকা কামাই হয় না, আর তুই বলছিস 350 টাকা দিয়ে রিচার্জ করবো? তো আমি তাহলে প্রজেক্ট গুলো কিভাবে লিখবো? যাও অন্য জনের মোবাইল দিয়ে করে নিবি, যা করে দে, খেতে দে। ঠিক আছে, তুমি এখানে বসো। দে, দে, তাড়াতাড়ি করে দে তো। আপনি মেশিনটার পানিটাও বদলাতে যেতে হবে, দে তাড়াতাড়ি করে দে। আমার কাজটা কত দূর হলো? ধান মারা কাজ আছে রে এখনো রে, তুই দে তো, তাড়াতাড়ি করে খেতে দে। ছেলেটাকে 350 টাকা দিয়ে দাও, রিচার্জ করে মোবাইলটা, প্রজেক্ট লিখবে। 350 টাকা কোথায় পাবো আমি? সারাদিন কাজ করে 350 টাকা কামাই করতে পারছি না, 350 টাকা দিয়ে ওকে মোবাইলটা রিচার্জ করে দেবো? ছেলেটাকে 350 টাকা দিয়ে দাও, প্রজেক্ট লিখবে। হ্যাঁ, টাকা মনে গাছের পাত, 350 টাকা দিয়ে দিব। খাবোই না আর, থাক। টাকা টাকা করেই জীবনটা শেষ হয়ে যাবে আমার। খেয়ে যাও, খেয়ে যাও, খাও, খাও, খেয়ে যাও। তোরাই খা ওগুলা ভালো করে। গোয়াপালা ঢুকে গেছে, আর শালা এদিকে 350 টাকা দিয়ে সব মেলা শুরু। এটার পানিটাও গরম হয়েছে। মামা, আমার বাবা না আমাকে পয়সা দিল না, তুমি দাও আমাকে পয়সা। আবার এখানে চলে এসলি, যাই এখান থেকে, তোর বাবা না খাইতে চলে এলো। এইভাবে আর পয়সা চেয়ে লাভ হবে না, আমাকে তো ফ্রিবার খেলতে হবে, যে কোনো উপায় করে আমাকে ফ্রিবার খেলতে হবে। আমার বাবার পয়সাগুলো ওখানে রাখা আছে, যাই চুরি করে নি, এই রিচার্জ করে নে, ফ্রিবার খেলবো। ও এখানে নাই, এখানে নয়, আমার কোথায় পয়সা রাখেছে রে? এখানে দেখতে হবে, একটু আছে এখানে। অনেক পয়সা রে, তবু আমার বাবা আমাকে বলেছিল যে পয়সা নাই, পয়সা নাই, এখান থেকে 500 টাকা নিয়ে রিচার্জ করে নিবো। এই যে 500 পয়সা এখানে রাখে দিই, মানা পাবে না। এবার হয়ে গেল আমার মোবাইল রিচার্জ। আর এখন বেশ করে বাসতলা যায়, ফ্রি ফায়ার খেলবো, যাই কাকুর কাছে রিচার্জ করে আসি। তো বুঝলি ভাই, এইভাবে আমি রিচার্জটা করছি, খুব জানজালে রিচার্জটা করেছি রে বন্ধু। বন্ধু তো তো ব্যাপার স্যাপার দেখে বোঝা গেল, এরকম রিচার্জ করলি, কত কষ্টতে রিচার্জ করলি। আরে বন্ধু, আমাকে এই ট্রিকটা আজমাতে হবে, টাকা চুরি করে রিচার্জ করতে হবে বাবার। এভাবে রিচার্জ করতে হবে, নাহলে রিচার্জ করতে পারবে না। এই যুগে। হ্যাঁ বন্ধু, ঠিকই বললি, আমাকেও এরকমই রিচার্জ করতে হবে টাকা চুরি করে। যাই দেখি বাবার কোথায় টাকা রাখেছে, চুরি করে আমিও রিচার্জটা করবো। যা যা যা। এতদিন হটস্পট নিলাম বন্ধু, রাগ করিস না। হ্যাঁ, আর আর আমার যখন রিচার্জ হিসাবে তুই আমাকে হটস্পট দিবি, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, ঠিক আছে, হ্যাঁ, থাক বন্ধু। আমি এখন গেম খেলবো, কি করবো আর? হ্যাঁ, ঠিক আছে, জ্বালাটা হলো এই মুকেশ আম্বানির জন্য। যাই বাড়ি থেকে দেখি বাবা কোথায় টাকা রাখছে, টাকা যদি নিমালো যায় চুরি চামারি করে। 15 দিন হয়ে গেল, রিচার্জ করতে পারলাম না, কি যে করবো, কি করবো? আগে ছিল 150 টাকা, হয়ে গেছে 350 টাকা রিচার্জ, কি যে করবো ভাবছি, ভাবে পাচ্ছি না, কি যে করি। এখন যা সংসারের খরচ, নুন আনতে পান্তা ফুরাই, শাক সবজির দাম বেশি, এত রিচার্জের দামও বাড়াই দিয়েছে, 350 টাকা কিভাবে রিচার্জ করবো, কি পাচ্ছি না। কি কাকা, কোথায় যাচ্ছ? কিসের টেনশন করছো এত? বলিস না রে ভাতিজা, রিচার্জ শেষ হয়েছে, 15 দিন হয়ে গেল, পয়সার অভাবে রিচার্জ করতে পারছি না। তোমারও একই জ্বালা? হ্যাঁ খালি ভাতিজা, রিচার্জ রিচার্জ। হ্যাঁ ভাতিজা, আমারও এই একই জ্বালা, পয়সার অভাবে রিচার্জ করতে পারছি না, গেম টাইম কিছু খেলতে পারছি না, কই হসপিটাল দিচ্ছে না। সে কই মুখের সামনে দোস্তি নেই, এ জ্বালা। হ্যাঁ, বিয়ে লাগাবে তার ছেলে, আর পয়সা নেবে আমাদের পাবলিকের কাছ থেকে। হ্যাঁ ঠিক আছে কাকা, যান। যা ভাতিজা। বাবা এখন কাম থেকে আসছে কি না দেখতে হবে, পয়সা কোথায় রাখছে।
দেখতে হবে, বাবার কাছে চাই পয়সা চাইতে হবে। যদি দেয় তো দেয় ভালো, না দিলে যত বাবা চুরি করে নেবো না, 500 টাকা খালি চুরি করে নিলে কোনো মতন হয়ে যাবে রিচার্জের পয়সা। যাই। বাহ, কি হয়েছে রে? আমার মোবাইলে রিচার্জ নাই, টাকা দাও তো রিচার্জ করবো। তুই এতক্ষণ ধরে কোথায় ছিলি? যে এইদিকে বাগানের দিকে। আমি একাই কাজ করে যাচ্ছি, এত বড় জোয়ান ছেলে তুই এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিস। কি করবো আমি? কাজ কাম করতে হবে না? দেখতে পাচ্ছিস না আমি একাই কাজ করছি? তোকে এখন মোবাইলে আমি টাকা দিব রিচার্জ করার জন্য? ঠিক আছে, দিতে হবে না, দাও। এত বড় ছেলে, একটু বাবার কি করবে, হেল্প করবে সে না, এদিকে ওদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে। আর তোকে আমি মোবাইল রিচার্জ করার পয়সা দেবো না? যাই এখান থেকে, যা। এত বড় ছেলে রে, একটু বাবার হেল্প করবে কি? তা না হয় এদিকে ওদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে সারাদিন। আর ওকে তোকে রিচার্জ করার পয়সা দিব আমি তোকে, দাঁড়া। পয়সাও দিবে না বাবারই, কিরকম রিচার্জ করবো বল, কিরকম ফ্রি ফায়ার খেলবো? আরমান যেটা বুদ্ধি বলেছে ওটাই বুদ্ধি করতে হবে। ছেলেটা যদি আমার সাথে একটু হেল্প করে দেয় কাজে তাহলে দেওয়ার ইচ্ছা করে পয়সাটা। আমি একাই কাজ করছি, ছেলেটা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। আর রিচার্জের দামও এত বাড়াই দিয়েছে, আমরা গরিব লোক, কোথায় পাবো এত টাকা দিয়ে রিচার্জ করাবো প্রতি মাসে? কে যেন ঢুকলো ঘরে, কে ঢুকলো ঘরে? কোথায় যে রাখছে টাকা বাবা, ওটাও জানি না। তো পাইছি টাকা। কে রে কে রে কে রে কে রে? কি করছিস তুই রে? চল বাইরে চল। ছেলেটার আজকে কত, আমরা গরিব লোক, কত কষ্ট করে আমি পয়সাগুলো জোগাড় করে রাখছি, আর তুই এইভাবে তুই পয়সা চুরি করে নিয়ে মোবাইল রিচার্জ করছিস? দে পয়সা দে। তুই এত বড় ছেলে তুই পয়সা চুরি করে তারপর মোবাইল রিচার্জ করবি? আমরা গরিব লোক, দেখ আমি একটা ফাটা জামা পরে বেড়াচ্ছি, তবু পয়সাগুলো আমি জোগাড় করছি। কার জন্য রে? তোর জন্যই তো। আর তুই মোবাইলে রিচার্জ করার জন্য পয়সাগুলো চুরি করে তারপরে মোবাইল রিচার্জ করবি? যা বেরো আমার বাড়িতে, যা বেরো, আর আসবি না আমার বাড়িতে। তোর মতন ছেলে দরকার নয় আমার। হাই বন্ধুরা, আবার আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে। তো বন্ধুরা, এখন কাজের সময় আপনারা বুঝতে পারছেন, তো কাজ করছিলাম তার জন্য রেগুলার ভিডিও আনতে পারিনি। এখন আমরা কাজ থেকে ফ্রি হয়ে গেছি, এখন আমরা রেগুলার ভিডিও আনবো, মনে কিছু করবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির কোন পার্টটি ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তো পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অন করে দেন। তো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব।